গুড মর্নিং, রুমকিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল বেরিয়ে পড়েছি, বাড়িতে ঠাকুর পুজো দিয়ে সকাল 8টার মধ্যে বেরিয়ে পড়েছি। কোথায়? আমরা যাচ্ছি তারা মায়ের দর্শনে, আর সাথে আছে ফ্যামিলির সাথে কোথাও যাওয়ার কিন্তু মজা কিন্তু একেবারেই আলাদা, একেবারেই অন্যরকম। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মালদা থেকে। আর চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা সকাল 8টা নাগাদ বেরিয়েছিলাম, আর দুপুরবেলা পৌঁছতে এই 12টার আগে আমরা পৌঁছে গিয়েছিলাম। ঠিক আছে। লাগছিল মানে বড় বড় ট্রাকগুলো ঢুকে যাচ্ছিল এরকম। ফারাক্কা ব্রিজ ক্রস করে একটা মিষ্টির দোকান থেকে নিরামিষ পরোটা আর ঘুগনি খেয়ে নিলাম, কারণ আমরা বেরিয়েছিলাম শনিবারের দিন। আর শনিবারের দিন আমরা নিরামিষ খেয়ে থাকি। অনেকে হয়তো খাও, অনেকে হয়তো আবার খাও না। তো এখন আবার খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেছি তারাপীঠের দিকে, রওনা দিয়েছি। আর দেখতে দেখতে দেখো তারাপীঠে আমরা ঢুকেও গিয়েছি। তারাপীঠে ঢুকে চলো তোমাদেরকে আমাদের হোটেলের রুমটা দেখিয়ে দিই। এই যে দেখো আমাদের হোটেল। এইখানে একটা র্যাক মতন আছে, একটা সেন্টার টেবিল, সোফা, এই যে একটা বেড, আর এই যে আমরা দেখতেই পাচ্ছ। আর এখানে একটা টিভি, এই যে একটা ড্রেসিং টেবিল, এখানে একটা বেড, শোন না, এই যেখানে আর একটা সোফা। আর এই যে ব্যালকনি। আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এই যে এখন বেরোচ্ছি, একা করে যে বেরোচ্ছে, মা দিদি সবাই বেরোচ্ছে। এখন যাব মন্দিরে পুজো দিতে। তো চলো মন্দিরে পুজো দিব, তারপরে যা হয় দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। মন্দিরটা কত বড় কি নদীর এটা? এই যে মন্দির, মায়ের মন্দির, আমাদের পুজো দেওয়া হয়ে গেল। প্রচণ্ড ভিড় এইখানে। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। মন্দিরের পুজো দিয়ে এখন আমরা চলে এসেছি দুপুরবেলায় খাবার খেতে। আর এই হোটেলের খাবার সত্যি খুব ভালো লেগেছিল। এর আগের বছর যখন গিয়েছিলাম তখনও খুব ভালো লেগেছে, সেই জন্য এবার ঠিক করেই গিয়েছিলাম যে নিরামিষের দিন সেখান থেকেই খাবার খাবো। 90 টাকা মিল, তো খুবই ভালো লেগেছিলো খেতে। আর গরম ভাতে কিন্তু এখানকার একটা স্পেশালিটি হলো গরম ধোয়াটা ভাতে 1 চামচ করে গাওয়া ঘি। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, আর তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবে, একেবারে স্কিপ করবে না। দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়ে বিকেলে থেকে বেরিয়ে পড়েছিলাম তারাপীঠে সাইট সিন দেখতে। এখন আমরা চলে গিয়েছি সাধক বামাখ্যাপার বাড়ি দেখতে। তো এখানে একটা মা কালীর মন্দির, আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো সাধক বামাখ্যাপার জন্মস্থান, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো আমি দূর থেকে একটুখানি দেখিয়ে দিলাম, কারণ এখানে ভিডিও একেবারে অ্যালাউ না, তাও তোমাদের জন্য একটুখানি চুপ করে চুরি করে নিয়েছি। তো তারপরে আমরা এখানে একটু চাটা খেলাম। চাটা খেয়ে নিয়ে ভাই এনেছিল মুড়ি, তো মুড়ি খেয়ে চপ মুড়ি খেয়ে সেটাও খেলাম। তো বীরভূমের চপ মুড়ি কিন্তু আমার বেশ ভালো লাগলো। এর আগে নাম শুনেছি যে বীরভূমের চপ মুড়ি খেতে খুব ভালো, তো খেলাম, সত্যি খুব ভালো লেগেছিলো। তারপরে এই যে এখানে এসেছি একটা আশ্রমে, তো এখানকার ভিডিও চলো তোমাদের সাথে শেয়ার করছি।
এটা হলো মা কালীর মুন্ডমালিন্য তলা। এখানে মা তার মুন্ডের যে মালা আছে তো সেটা রেখে এই ঘাটের মধ্যে রেখে তিনি ঘাটে স্নান করেছিলেন, সেই জন্য এই ঘাটটির নাম হলো মুন্ডমালিন্য তলা। তো এই যে মুন্ডমালিন্য তলার ঘাট, তো এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়বো হোটেলের উদ্দেশ্যে। কালকে সকাল সকাল আবার উঠতে হবে, সকাল সকালে উঠে আবার সাইট সিন যা আছে সেগুলো ঘুরে তারপরে আবার বাড়ির দিকে রওনা দেব। তো সকালবেলা হয়ে গেছে, সকালবেলা এখন চাটা খেয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো। আর গিয়েছিলাম পাতালেশ্বরী দেখতে, যে ভৈরব পাতালেশ্বরী আছে, কিন্তু এখানে দরজাতে তালা দেওয়া ছিল আর বলাও ছিল যে তালা দেওয়া থাকলে কেউ যেন রিকোয়েস্ট না করে তালা খোলার জন্য। তারপরে আবার সেখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন শ্মশানের দিকে। আর এইখানে কিন্তু সন্ধ্যা আরতি হয়, আর ওই পার থেকে দেখো যে শ্মশানটা সেটা দেখাও যাচ্ছে, আর লেখাও আছে সাধক বামাখ্যাপার ঘাট। এই যে তোমরা দেখতে পাচ্ছ সমাধিটা, তো এইখানে বসে সাধক বামাখ্যাপা মা তারার জন্য সাধনা করেছিলেন। আর আমরা কিন্তু এখন সেই শ্মশানের মধ্যেই আছি, এখান থেকে আমরা মন্দিরের মধ্যে আছি। এখানে পুজো দিয়ে একটু ঠাকুরকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়বো একচক্রধাম যাওয়ার জন্য। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি একচক্রধাম যাওয়ার জন্য। আর একচক্রধাম তারাপীঠের খুব কাছাকাছি, 20 থেকে 25 কিলোমিটারের মধ্যেই পড়ে। আর এখানে বাবা ভোলেনাথের মন্দির আছে। তো চলো এই যে বাবা ভোলেনাথকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তারপরে আমরা চলে গেলাম একচক্রধাম। আর এই যে একচক্রধামের এটা কোনো মন্দির আমার সঠিক কোনো, এটা যত সম্ভব জগন্নাথ মন্দির। আর এই যে জগন্নাথ মন্দিরে এসেছি, আর ভেতরে কিন্তু ক্যামেরা একেবারে এলাও না। তারপর চলে এসেছি ইস্কন মন্দিরে। আর এখানে এসে কিন্তু আমি তোমাদের জন্য চুপ করে একটুখানি ছোট্ট ভিডিও নিয়েছি। একচক্রধাম ঘুরে আমরা চলে গেছিলাম নিতাই বাড়ি। তো এবারের মতন আমাদের ঘোরা এখানেই সমাপ্ত হলো। মার কাছে গিয়ে মার কাছে আবার যাওয়ার ইচ্ছা খুব করে জাগলো, তো মার কাছে আবার ইচ্ছা রাখলাম, মা খুব তাড়াতাড়ি তোমার কাছে ডেকো, তোমাকে দেখতে যাওয়ার আবার খুব ইচ্ছা থাকলো। তো দুপুরবেলা চলে এসেছি লাঞ্চ নিয়ে। আর আজকে লাঞ্চ ছিল মুসুর ডাল, আলু ভাজা আর মাটন। মা খাবে না, কারণ মার কালকে একাদশী, মা নিরামিষ খাবে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা।